আপনাদের এলাকাতে নিশ্চয়ই পাগল আছে, যে রাস্তায় ঘুরে টুরে বেড়ায়। পাগলের একটা চরিত্র আছে, ওরা একা একাই বিড়বিড় করে, একা একাই পাগলামো করে, আবার কেউ যায় ওদের সাথে কথা টথা বললে বা খোঁচাইলে ওরা খুব বিরক্ত বোধ করে। শেখ হাসিনার আর আওয়ামী লীগের লোকজনের অবস্থা এখন ওইরকম হয়েছে। আপনি দেখেন শেখ হাসিনার কথাবার্তা, টকশোতে শেখ হাসিনার পলিটিক্স যারা করে তাদের আপনার পন্থী বুদ্ধিজীবী যেগুলো আছে সাংবাদিক, এদের অবস্থা এখন পাগলের মতো, টকশোতে খেপে যায়, হ্যাঁ, কথা বলতে চায় না, বিরক্ত বোধ। তারপরে মানুষ খালি খোঁচায়। আমি ছোটবেলায় এরকম এই পাগল টাগল যেগুলো আছে এদেরকে ধরেন খোঁচাইতাম, খেপাইতাম, খুব মজা পাইতাম। গত 15 বছরের মধ্যে আওয়ামী লীগ নামক এই পাগলকে পিছনে কাঠি দেওয়ার একটা উত্তম সময় আমি সহ অন্যান্য যারা আছে তারা পেয়েছে। চারিদিক থেকে খোঁচাইতেছে আওয়ামী লীগরে। এই যে করুণ পরিণতি, এই পরিণতির জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী। খোঁচানোর দেখছেন কি, ঘা করে ফেলা হবে। তারা এতদিন ধরে যা যা বলেছে সব কিছুর উল্টা দিকে এখন চলতে শুরু করেছে, একদম ইউটার্ন। দেখেন, শেখ হাসিনা জীবনে বহুবার ছাকা খেয়েছে, আব্দুর রাজ্জাক, তোফায়েল, মিনাল কান্তি সহ আরো নাম না জানা অনেকেই। তো এই যে এদের কাছ থেকে ছাকা খেয়ে শেখ হাসিনার অবস্থা কিন্তু এখন ওই পাগলদের মতোই। ট্রিং ব্রিং করে খোঁচায়, মানে যা ইচ্ছা তাই বলে, কখন কি বলছে তার কোনো ঠিক নাই। এতদিন বলেছে কি যে বাংলাদেশ হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। তো এই জঙ্গি রাষ্ট্রকে এস্টাবলিশ করার জন্য তারা হেন কোনো নাটক নায়ক করে নাই। আর এই জঙ্গি কারা? জঙ্গি হচ্ছে জামাত ইসলাম। ঘুরে ফিরে মানে জামাতকে পেঁচানোর একটা যে সংস্কৃতি গত 15 বছর ধরে আমরা দেখেছি। এখন আর জঙ্গি নাই। গত এই বছর 2 আগে যখন কিনা আপনার দিল, স্যাংশন দিল, 1.5 বছর আগে, স্যাংশনের পর শুরু হলো যে না, আমাদের দেশে কোনো জঙ্গি টঙ্গি কোনো কিছু নাই। এখন আবার শুরু হয়েছে আপনার আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই। গত সপ্তাহে এইখানে আওয়ামী লীগের পক্ষ থেকে 182 জন একটা চিঠি দিয়েছে এখানকার সরকারকে। ওইটা আবার আপনার আমাদের দেশের গৃহপালিত সংবাদ মাধ্যম প্রচার করছে। ধরেন আমি তো তেমন ইম্পর্টেন্ট কেউ না, কোনো রাজনৈতিক দলের বিশাল কিছু না। আমি যদি এখন লাইভ করে বলি যে আজকে 5টার সময় এখানে আমার একটা সিগনেচার লাগবে শেখ হাসিনার বিরুদ্ধে, অন্তত 500 জন আসবে, কাজ বন্ধ করে হইলেও আসবে। এইটা ইস্টাবলিশ হয়েছে যে আমেরিকাতে আওয়ামী লীগের 182 জন লোক আছে। এই ধরনের মদ্যপ গাঁজাখোর 182 জনের বেশি থাকা বাঞ্ছনীয় নয়। এনে যেগুলো আওয়ামী লীগ করে, কেন করে জানেন? কারণ সারাদিন এই জায়গায় মানে বাঙালি যারা আমরা আছি, সবচেয়ে নিচু শ্রেণীর যে কাজগুলো আছে সেগুলো আমরাই করি এখানে। হ্যাঁ, ধরেন রেস্টুরেন্টে কাজ করা, উবার চালানো, বিশেষ করে উবার মানে এখানকার প্রায় মূল নিউ ইয়র্কের যে উবারের যারা গাড়ি চালক আছে তার মধ্যে 50% কিন্তু বাংলাদেশি, মোর দেন 50%। তো এরা সারাদিন এগুলো করে টাকা পয়সা কামায়। আরো অনেকে আগে এসে যারা ক্রেডিট কার্ড জালিয়াতি, তারপরে বিভিন্ন ধরনের ইটি করে, বাড়ি টাড়ি করে এখানে এমন বিশাল বড় বড় কথাবার্তা বলে। তো এদের তো কিছু একটা করা লাগবে। মানে এই যে টাকা আছে এটা তো কেউ জিজ্ঞেস করে না, আরে টাকা দিয়ে তো কি করবে, তো আর বাংলাদেশের মতো না। তো তাদের একটা কিছু করতে হবে। কি করে? যায় মনে করেন মসজিদ কমিটি নিয়ে এনে মারামারি করে, কে সভাপতি হবে, কে এগুলি নিয়ে মারামারি হয় কিন্তু এই জায়গায়। তারপরে রাজনীতি করে, বিশাল রাজনীতি। এখানে যত আওয়ামী লীগের লোকজন আছে দেখবেন এদের কথাবার্তা শুনলে এদের ওই মন্ত্রীর সাথে যোগাযোগ, ওই মন্ত্রীর সাথে, এরা বাংলাদেশের যে কোনো মন্ত্রীর চাইতেও প্রভাবশালী। আমেরিকায় যারা আপনার পলিটিক্স করে অনেক বিশাল প্রভাবশালী। এখানে মন্ত্রী টন্ত্রীরা আসে না, এসে তারপরে ওই যে মন্ত্রীর বউয়ের জন্য কসমেটিক্স কিনে নেওয়া যায়, নিজের জন্য টাইফোন কিনে নিয়ে যায়। তো এটা টাকা পে করে এরা। এই যে মন্ত্রীরা এগুলো কিনে দিলে এরা তো মনে করলো বিশাল ব্যাপার। মন্ত্রী দেশে যায়, এরপরে আর ফোনে পায় না। এত প্রভাবশালী নেতা এরা। তো তারা 182 জন। কোথায় 12 জন কংগ্রেসম্যান, মাত্র 12 জন কংগ্রেসম্যান, আর কোথায় 182 জন আওয়ামী লীগ নেতা? আপনি চিন্তা করতে পারেন, 182 জন, মাত্র 12 জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছে। তো এই চিঠিতে কি হবে? তো সেই চিঠির
কি ছিল, চিঠির প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হয় না, এটা দিয়ে তারা চিঠি লিখেছে। এখানে কংগ্রেসম্যানরা চিঠি দিয়েছে না যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, সেটার বিরুদ্ধে তারা দিয়েছে যে কংগ্রেসম্যানদের তারা বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না। কেন রে ভাই? এই যে কয়েক বছর আগে, 2-3 বছরও হয় নাই, প্রিয়া সাহারে যে পররাষ্ট্রমন্ত্রীর বহরের সাথে নিয়ে আসলেন, নিয়ে এসে ট্রাম্পকে যা বুঝাইলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরাট নির্যাতন হয়, ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা এগুলো করছে, আর আওয়ামী লীগ সেগুলোকে সেভ করে, এই যে বলে গেলেন, সেটা তো ভিডিও না আসলে তো প্রিয়া সাহা দেশেও যাইতো, আবার আওয়ামী লীগের সাথেই মিশত। এই নাটক এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এইভাবে আওয়ামী লীগ প্রতিটা ক্ষেত্রে জামাত ইসলামের সাথে তাদের এখন বিশাল সখ্যতা। অনেকে বলে থাকেন যে জামাত এখন কি করবে, জামায়াত ইসলাম রাস্তায় আসতে দিচ্ছে। আওয়ামী লীগ জামায়াত ইসলামকে নিজের প্রয়োজন ছাড়া মিটিং মিছিল করতে দেয়নি। কি করবে সেটা নিয়ে এত বিশ্লেষণের দরকার নাই, বহুত বিশ্লেষক আছে, এত বিশ্লেষণের দরকার নেই। আওয়ামী লীগ জামায়াত ইসলামকে এখানে নিয়ে এসেছে কোনো একটা কারণে, কোনো একটা খারাপ কিছুর জন্য। এত যদি বিশাল প্রভাবশালী হইতো তাহলে অনেক কিছু ঘটেছে। জামাত ইসলামের উপরে যে নির্যাতন হয়েছে, এত নির্যাতন কারোর বিরুদ্ধে হয় নাই, কোনো রাজনৈতিক দল এত কষ্ট সহ্য করে নাই। অতএব জামাত ইসলামেরও এই গু খাওয়ার অভ্যাস অতীতে ছিল, ভবিষ্যতেও থাকতেও পারে। কেন পারে জানেন? আমি গত এই যে ভিডিওটা আমার ছিল জামায়াত ইসলামীর ব্যাপারে, ওই ভিডিওটা কেন করেছি জানেন? ওই ভিডিওটা করেছিলাম কারণ জামায়াতে ইসলামী নেতাদের কিছু বক্তব্য আমি সম্প্রতি দেখলাম, সেখানে তারা বলছে যে মহান মুক্তিযোদ্ধা। আমার তো মূল সমস্যাই তো মুক্তিযুদ্ধে। আমি যদি নাকি ওই সময় জন্ম নিতাম, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম আমার অধিকার রক্ষার জন্য, কিন্তু ভারতের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তারপরে বাংলাদেশ স্বাধীন করা প্রশ্ন আসে না। ওই কারণেই জামাত ইসলামকে ভাল লাগে আমার। আপনি সেই জামাত ইসলাম এখন বলছেন যে মহান মুক্তিযুদ্ধের চেতনা নাকি আপনারা ধারণ করেন। বক্তব্য শুনেন, এই জামাত ইসলামের নেতারা বলেছে, তার চাইতেও বড় আঘাত যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে এই জামাত ইসলামের নেতারা বলছে যে বাংলাদেশের মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবরে যে আপনি মহাপুরুষ বানাইতেছেন, কারণ কি? মুনাফেকির একটা লেভেল থাকে। আপনি রাজনীতি করেন, আপনি ইসলামী পলিটিক্স করেন, কোনো সমস্যা নাই। ইসলাম আপনাকে বলেছে যে একটা বদমাইশকে মহাপুরুষ বানাতে?